নবী যদি সবার আগে সৃষ্টি হয় তাহলে তিনি কোথায় ছিলেন, কি অবস্থায় ছিলেন? তাফসীরে রুহুল বায়ান তৃতীয় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে। আপনার আমার প্রাণের নবী একদিন জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল বলো বলো তোমার বয়স কত বলো? এবার জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে আমার জীবনে একটা ঘটনা আমি আপনাকে শোনাতে পারবো। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল তোমার জীবনের ঘটনাটা কি আমাকে বলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী, আমার জীবনের এই ঘটনাটা হলো আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানে একটা ওঠা অবস্থা একটা তারা আমি দেখেছি ৭০,০০০ বছর, আবার যখন ডুবে গিয়েছে ডুবন্ত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আমি আমার জীবনে এই ঘটনাটা দেখেছি ৭২,০০০ বার। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে জিবরাইল আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে জিবরাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। এই নবী পাওয়ার পরও আমরা নিজেদের কি করতে পারি নাই, অ্যাক্টিভ করতে পারে নাই, সংশোধন করতে পারে নাই। তাহলে আমাদের মতো হতভাগা আর কি কেউ আছে? কথা বলেন আছে? our prophet is the last prophet, there is no good but Allah, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the messenger of Allah। খেয়াল করেন, একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, একদিকে স্রষ্টা, একদিকে তাওহীদ, মুহাম্মদ রাসূলুল্লাহ আরেকদিকে রিসালাত, একদিকে স্রষ্টা, একদিকে সৃষ্টি, একদিকে আল্লাহ, আরেকদিকে আল্লাহর হাবিব। তাহলে আপনার আমার টিচারের মর্যাদা কত বোঝা যায় কি যায় না? আরো জোরে বলেন না, যায় কি যায় না? যায়। এই এদিক তাকান, আপনারা মর্যাদা বুঝলে তাহলে আজকে এত সুন্দর জান্নাতের বাগান ফালায় ঘুরে থাকতেন না। আজকে যদি রাত্র 2টা বেজে যাইতো তাহলে বুঝাইতাম যে আরে রাত্র অনেক হয়ে গেছে। আরে ভাই এখনকার মানুষ রাত্র গড়েও যদি থাকে 1টা 2টা 3টার আগে ঘুমায় না। মোবাইল একটা আছে অসভ্য, ওমা কি এটা অসভ্য না? এটা শুধু অসভ্য না, এটা অসভ্য বিষাক্ত সাপ। পৃথিবীর সকল সাপ বা বিষধর সাপ বিচ্ছু কামড় দিলে ও বিষ নামানো সম্ভব, এই সাপের বিষ নামানো রোজা এখনো পৃথিবীতে আসে না। আসছে। আমি আজকে সেই ক্যারেক্টার নিয়ে আজকে একটু আলোচনা করব। কি নিয়ে? কথা বলে না কেন? সেই ক্যারেক্টার, সেই চরিত্র নিয়ে আজকে একটু আলোচনা করব। তোমরা যুবক তো ধ্বংস, তোমরা যুবকরা ধ্বংস, তোমরা যুবকরা পথভ্রষ্ট, তোমরা যুবকরা নষ্ট। এখন তোমরা বলতে পারো যে হুজুর কেন? তোমরা দেখবা হিন্দুদের যে পূজা হয়, দেখবা এরা কি জৌলুসপূর্ণভাবে তাদের পূজা উদযাপন করে, এক চুল পরিমাণ তাদের পূজার শৃঙ্খলা সে ভঙ্গ করে না। কিন্তু তাদের এই ধর্মের কোন কোরআন হাদিসে ভিত্তি নাই। আর তোমার ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম। আজকে তুমি তোমার ধর্মের চর্চা করার জন্য, স্টাডি করার জন্য তুমি জান্নাতের বাগানে এসছো, তোমরা ম্যাক্সিমাম যুবকের মাথায় টুপি নাই। কোথায় কবর দিয়েছো তোমার এই আদর্শকে? কেমন করে কবর দিয়েছো তোমার এই টিচারের আদর্শকে? তোমার প্রাণের রাসূলকে তুমি কিভাবে কবর দিয়েছো? মাথায় টুপি দেওয়া সুন্নাত, তুমি সেটা ভুলে গেছো, কারণ তোমার প্রেম হলো এটার সাথে। আমি এখানে পড়ে আসছি, একটু আগে আমি ওই তোমার টিচার সম্পর্কে আরো কিছু মেসেজ দিব। তোমরা হাসো, আমার কাছে আজব লাগে তোমাদের হাসি দেখে। তোমরা কোন জায়গায় হাসতে হবে সেটাও বোঝো না, কোন জায়গায় কাঁদতে হবে সেটাও বোঝো না, কোন জায়গায় সিরিয়াস হতে হবে সেটাও তোমরা বোঝো না। তাহলে তোমাদেরকে আমি কি বলবো? এই বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর, সেন্স হলো আল্লাহর দেওয়া একটা নূর। বিবেক নামক, সেন্স নামক নূর, লাইট কি যে পেয়েছে তার মতো খুশনসিব আর কারো হতে পারে না। আর সেন্সলেস পারসন যারা, তাদেরকে বলি তোমাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। কারণ তোমাদের বিবেক নাই বলে তোমরা হাসছো,
তোমাদের সেই শিক্ষা নাই বলে তোমরা কি করেছো? আজকে জান্নাতের বাগানে এসেছো। ওই রাস্তায় তুমি যেইভাবে থাকো, দোকানের সামনে তুমি যেইভাবে থাকো, বাজারে তুমি যেইভাবে থাকো, আজকে জান্নাতের বাগানে ইভেন মসজিদে পর্যন্ত তুমি সেই পোশাকে চলে যাও। তুমি কোনটাকে কিভাবে মূল্যায়ন করতে হবে সেটাই তুমি জানো না। জানবে কোত্থেকে? কারণ তোমাকে যাকে ফলো করতে বলা হয়েছে, আল্লাহ নিজে অর্ডার করেছে, তুমি তাকে ফলো করোনি। এবং এই কথাগুলো বললে তোমরা রাগত হও। রাগ হইলো কিচ্ছু করার নাই, আই ডোন্ট কেয়ার। তার কারণ হলো রাসূল বলেছে আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? আর আমার আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো, কারণ এটার মধ্যেই চিরস্থায়ী সফলতা নিয়ামত। কারণ সত্য বলতে হবে কেন জানো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in our country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তুমি সেই টিচার পাওয়ার পরেও তুমি সফল হতে পারলে না। তোমার মতো হতভাগা। আমার আগে আমার ভাই জামালউদ্দিন আত-তাহিরি সাহেব একটা হাদিস বলেছে, আমি বাসা থেকে খেয়াল করেছি। আমার আগে সে একটা হাদিস বলেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছে ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছে ইমাম হাসান হুসাইন জান্নাতি যুবকদের লিডার হবে, সরদার হবে। তোমরা যেই যুবকেরা ওই শিক্ষককে ফলো করে আল্লাহ পাওয়ার স্বপ্ন দেখো, তোমাদের রাসূলের প্রয়োজন হবে না। রাসূল বলেছে তোমাদের জন্য জাহান্নামে না জান্নাত, যেটা চির সুখের জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের লিডার বানিয়ে দিয়েছে রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে। এখন তুমি তাকে ভালোবাসতে পারলেই না তুমি তার সঙ্গী হতে। তুমি যদি তাকে ভালোবাসতে না পারো তাহলে তো তার সঙ্গী হতে পারবে না। পারা যাবে? কথা বলেন, পারা যাবে? এই আমি তোমাদেরকে বলি, তোমরা শোনো তোমাদের টিচারের মর্যাদা কত। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছে there is no but Allah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Allah of the first pillar is the Lord of world. Rabbul Alamin Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তোমার টিচারের মর্যাদা কত দেখো। আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। এই 4টা হরফের উপরে নিচে কোনো নকতা নাই। তোমার টিচারের নাম লিখতে লাগে 4টা হরফ, মিম হা মিম দাল। এই 4টার উপরে নিচেও কোনো নকতা নাই। কি বোঝা গেল? সংখ্যায় সমান, বৈশিষ্ট্যও সমান। আল্লাহ ডাক দিয়ে বলে ও বান্দা, তোমাদের জন্য যে টিচার আমি পাঠিয়েছি আমার প্রিয় হাবিব হাবিবুল্লাহ, আমি আমার হাবিবুল্লাহর সাথে প্রেমের টুই লাগিয়ে আমি তোমাদের জন্য সুখের জায়গা 8টা জান্নাত বরাদ্দ করেছি। আমার নামে আছে 4টা, আমার হাবিবের নামে আছে 4টা। 8টা থেকে যেই কোনো একটা তোমরা দখল করে নাও। তবে নবীজি বলেছে তোমরা যখন জান্নাত কামনা করো জান্নাতুল ফেরদাউস কামনা করো। আছে সেই শিক্ষা আপনাদের আমাদের ছেলেদের? কথা বলেন, কম না নাই তো? এরা এগুলো জানে না তো। এই জামালউদ্দিন আত-তাহিরি সাহেব আমার ছোট ভাই, সে আরেকটা হাদিস তোমাদেরকে বলেছে, আমি ওখান থেকে ফলো করেছি। সে বলেছে I am a city of education, the gate of that city is Ali. আমার নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউল বাবুহা। আমার নবীজি বলেছে I am a city of education, the gate of that city is Ali. আমার নবীজি বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। তার মানে তোমার শিক্ষক তোমার প্রফেট। ওমা সুবহানাল্লাহ বলেন না কেন? প্রফেট মানে নবী। I love my prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ। আরে আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। তো জান্নাতের ফল আপনি বোঝেন না কেন? আপনি যত সুবহানাল্লাহ বলবেন আল্লাহ আপনার তত কাছে আসবে। বুখারী শরীফের মধ্যে আসছে আপনি যত সুবহানাল্লাহ বলবেন, আমার নবীজি বলেছে উম্মত তোমরা সবাই শোনো, আমার আল্লাহ কথা দিয়েছে কেউ যদি সুবহানাল্লাহ বলতে 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 তোমরা ওই 1 বিঘা পরিমাণ এগিয়ে আসো, আমার আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। সুবহানাল্লাহ। হাবিব আপনি জানিয়ে দেন সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে বলতে কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে এক হাত পরিমাণে এগিয়ে আসি, হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। হাবিব আপনি জানিয়ে দেন ওই যে আজকে ও বাঁধে ফতেপুরের মানুষগুলো অনেকে চলে গেছে ঘরে তার আপন গন্তব্য মনে করে, আসলে এটা তার আপন গন্তব্য নয়, আপন গন্তব্য হলো ওই ফিউচার কবর থেকে বাকি জীবনটা। আর কিছু মানুষ দেখি এখনো হেঁটে হেঁটে আসছে, বন্ধু আপনারাও এসেছেন, আমার আল্লাহ ডেকে ডেকে বলে হাবিব আপনি জানিয়ে দেন আমার যেই বান্দাগুলো আমি আল্লাহর দিকে সুবহানাল্লাহ বলতে বলতে আলহামদুলিল্লাহ বলতে বলতে আল্লাহু আকবার বলতে বলতে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে আমি আল্লাহর জিকির করতে করতে আমার দিকে হেঁটে আসে, আমি আল্লাহ কথা দিলাম আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে ডেকে বলে হাবিব আপনি জানিয়ে দেন পৃথিবীর বুকে তারা নরমাল জলসায় বসে বসে জিকির করি, আমি আল্লাহ কথা দিলাম আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে তুমি এখানে বসে আছো তুমি তোমার আল্লাহর জিকির করছো, তুমি বলে দাও তোমার আল্লাহ এখন কি করছে, আপনি কনফিডেন্সলি বলে দিবেন, আত্মবিশ্বাসের সাথে বলে দিবেন যে আমি বলতে পারবো আমার মালিক এখন আমার জিকির করছে। প্রমাণ চাই প্রমাণ। আমার আল্লাহ বলেছেন বলবো, আমার আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আপনি আমি যদি পৃথিবীতে বসে বসে মালিকের জিকির করি মালিক আপনার জিকির করবে। জিকির হলো বন্ধু বন্ধু আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। এই জন্য আমার আল্লাহ বলেছে তোমরা বেশি বেশি করে জিকির করো। এই যে বললাম আমি, আপনি যদি আল্লাহকে ডাকেন আল্লাহ আপনার আপন হয়, আপনি হেঁটে আসলে আল্লাহ আপনার দিকে দৌড়ে চলে আসে। তার মানে হলো কি জানেননি, আপনার জীবন ভর আপনি আল্লাহকে তালাশ করলেন, আল্লাহ যদি আপনার আপন না হয়ে ধরা না দেয় তাহলে আপনি কখনোই আল্লাহর দিদার পাবেন না, আল্লাহওয়ালা হতে পারবেন না। আপনি যত বেশি জিকির করবেন আমার আল্লাহ কথা দিয়েছে আমার আল্লাহ আপনার আপন হয়ে যাবে। বন্ধু আপনি যত তাড়াতাড়ি আল্লাহকে আপন করে পেতে চান তার চাইতে দ্রুত গতিতে আমার আল্লাহ আপনাকে আপন করে নেবে, শুধু এই মাওলার জিকিরের উসিলা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছে, হাদিস শরীফ প্রমাণ করেছে বন্ধু, আমার নবীজি বলেছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে তোমরা জিকির করো মানুষ দেখবেই যেন তোমাদেরকে পাগল বলে। কিন্তু আমি যে জিকির করছি আপনারা জিকির করছেন নি, করেন নাই 100% উইক। তার কারণ হলো ওই যে বললাম মোবাইল। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত সুন্দর করে বানালো, সুন্দর করে বানিয়ে আল্লাহ সুন্দর একটা রাস্তা আপনার আমার জন্য ওপেনিং করে দিল। এই ওপেনিং করে দেওয়ার পরে বন্ধু আপনার আমার জন্য সুন্দর একটা টিচার পাঠিয়ে দিল। কথা বলে না, কোরআন হাদিস না হয় আপনি আমি বুঝতাম না, কোরআন এবং হাদিস বোঝানোর জন্য আপনার আমার জন্য টিচার পাঠিয়ে দিল। ও বন্ধু শুধু মুসলমান নয়, ইমানদারেরা নয়, শুধু আলেমরা নয়, ও বন্ধু আপনারা জানেন কিনা জানি না, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন the 100 ranking of the most influential person in the history। ও বন্ধু আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন। এর মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে তিনি শ্রেষ্ঠ সফল বলে আখ্যায়িত করলেন। তাহলে আপনার আমার দাম কম না বেশি? কিন্তু এখন আমরা দাম নিজেরটা নিজে কমিয়ে ফেলেছি।
কথা বলেন, কমিয়ে ফেলেছে কিনা? আমি আপনাদেরকে বলি, একটু করে বলবো কেমনে কমিয়ে ফেলেছি বন্ধু। আপনারা একটু আমার কথাগুলো মন দিয়ে শোনেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, তিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন বন্ধু। উনি কিতাব লিখেছেন, ওনার কিতাব দ্বারা তিনি প্রমাণিত করেছেন, তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। তিনি বলেছেন পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছেন, পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী সবচেয়ে সফল। তাহলে আপনি আমি সফল হওয়ার কথা কিনা? এখন আপনি আমি সফল হতে পারলাম না, তার কারণ কি জানেন? আমি আপনাদেরকে বলে দেই, আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন সূরা ইউনূসের মধ্যে। আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, আল্লাহ তার বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন না আমরা কেন নষ্ট হচ্ছি, আমরা কেন পথভ্রষ্ট হচ্ছি, আমরা কেন আলোর জগৎ ছেড়ে অন্ধকারের দিকে যাচ্ছি? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে আমি আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফুসকে জাহান্নামে চলে যায়। তার মানে হলো আমার আল্লাহ আপনাকে আমাকে সুন্দর করে বানিয়ে সুন্দর রাস্তা দেখিয়ে দিয়েছে, আর দেখানে ওয়ালা হিসাবে আপনার আমার প্রিয় শিক্ষক, আপনার আমার প্রাণের নবীকে পাঠিয়ে দিয়েছে। এই পথে আপনাকে আমাকে হাঁটতে বলেছে, আপনি আমি সেই পথে হাঁটি নাই, আপনি আমি গায়ের জোরে রাস্তা তৈরি করে হাঁটছি। এই রাস্তাটাই হলো জাহান্নামের ঠিকানা নিয়ে যাওয়া। কথা বলে না কেন? বলে হুজুর এক্সাম্পলটা কেমন? আমি আপনাদেরকে এক্সাম্পল দিতে প্রস্তুত আছি বন্ধু। আগে আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে নেই। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। যারা জুলুম করে আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ জালেম যারা অত্যাচারী যারা তাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। ও বন্ধু, জালেম যারা অত্যাচারী যারা আল্লাহ তাদেরকে ভালোবাসে না, পছন্দ করে না। আমার আল্লাহও বলে দিয়েছেন অমানিজ জালিমিনা মিন আনসার। জালেম যারা অত্যাচারী যারা তারা বিপদে পড়লে আমার আল্লাহ বলেছেন তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। বলে হুজুর আমরা কেন পথভ্রষ্ট হয়ে গেলাম, কেন আমাদের এই এত প্রতিকূলতা? তার কারণ হলো বন্ধু, এই প্রতিকূলতার কারণ হলো বন্ধু একটা, সেইটা হলো আমরা ইসলামের পথে না হেঁটে আমরা এখন যেই পথে হাঁটছি সেই পুরো পথটা হলো বেঈমানদের পথ। কথা বলে না কেন? কার পথ? আমি আপনাদেরকে এক্সাম্পল দিব, ঠান্ডা মাথায় কাউন্টিং করবেন এগুলো। আমার দিকে দেখেন, আপনাদের ছেলেরা যে মাথার চুল কাটে স্টাইলটা কি বেঈমানদের স্টাইল? চুল কাটার জন্য যখন আপনি কোন সেলুনে যাবেন, কোন আলেম কোন হুজুর কোন মুসলমানের কোন পিকচার নাই, সবগুলো হলো বেঈমান কাফেরদের। ছেলে নিচে গেলেও বলে ওর মতো মেসি বা নেইমার। জোরে জোরে নাউজুবিল্লাহ। এখন এরা কি মুসলমান না বেঈমান? ওরা কি মুসলমান না কাফের? আমার আল্লাহ বলে দিয়েছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য বরাদ্দ জাহান্নাম। আমার আল্লাহ বলবে ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে, কারণ তোমরা কাফির বেঈমান মুশরিক আমার আল্লাহর সাথে শিরক করেছো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলে হুজুর আমি তো কোনো বেঈমানকে ভালোবাসি না, আবার বের করছি আপনি কোনো বেঈমানকে ভালোবাসছেন না, কিন্তু বেঈমানের কাজ কর্ম আপনার কাছে ভালো লাগে, পছন্দ হয়, আর এটা আপনি কাউন্ট করছেন এই মোবাইলের মাধ্যমে। বন্ধু ঠিক কিনা বলেন? এই মোবাইলের মাধ্যমে মুসলমানের কিছু নাই, যত ছবি আছে বন্ধু উলঙ্গ ছবি, নারী বলেন পুরুষ বলেন, অশ্লীলতা, যত বেহায়াপনা, গান বাদ্যযন্ত্র, যত নোংরামি এটার মধ্যে। আপনি দেখবেন নামাজে গেলে 36টা চিন্তা আসে, কিন্তু মোবাইল নিয়ে বসলে খাওয়ার সময় ঘুমের সময় পাশের ঘর আগুন লেগে পড়ে যায়, আপনার কোনো খবর নাই, কারণ আপনাকে শয়তান কোনো ডিস্টার্ব করছে না, কারণ আপনি অলরেডি শয়তানিতে ঢুকে গেছেন।
যখন আপনি আজকে মাহফিলে এসেছেন, আমি আজকে অত দূর থেকে আসছি, কুমিল্লার লাস্ট বর্ডার আমার বাড়ির পরেই বন্ধু হিন্দুস্তান তার কাটার বেড়া বিএসএফের ক্যাম্প, এত দূর পথ পাড়ি দিয়ে এসে প্যান্ডেল দেখে আপনাদের আচরণ দেখে মুগ্ধ হয়ে গেছি, কিন্তু আপনার গ্রামের মানুষ মুগ্ধ হতে পারলো না। এর চেয়ে বড় আফসোস, এর চেয়ে বড় হতভাগা আর কিছুই হতে পারে না। আপনি মাহফিলে আসলে বন্ধু কত টেনশন চলে আসে। আপনি দান করতে গেলে দেখবেন একবার করতে চান, তিনবার মন চায় না, কারণ টাকাটা নষ্ট হয়ে যাবে। নামাজ যখন যাবেন আপনি কয় রাকাত পড়েছেন আপনি ভুলে যান। এমনি করে করে পবিত্র যখন কোনো কাজে যাবেন দেখবেন আপনার মনের মধ্যে শুধু শুধু আপনার পিছের দিকে টানবে। সেটার কারণ হলো শয়তান চিরস্থায়ী জান্নাতে বসবাস করেছে। শয়তান যখন বেয়াদবি করলো, আমার আল্লাহ বললেন বন্ধু কুল নাহবিতু মিনহা জামিআ, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। আল্লাহ সবাই জান্নাত থেকে বের করে দিলেন। এর মধ্যে বের হয়ে গেল চিরশত্রু শয়তান। শয়তান আল্লাহকে বলেছে, আল্লাহ আমি তোমার ওই বান্দাকে ওই পর্যন্ত ধোঁকা দিতে থাকবো যেই পর্যন্ত তোমার বান্দার দেহে প্রাণ থাকবে। আমার আল্লাহ বললেন, শয়তান তুমিও শুনে রাখো, আমি আল্লাহ কথা দিলাম আমি আমার ওই বান্দাকে ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইতেই থাকবে। সুবহানাল্লাহ। এখন শয়তান তো চিরতরে জান্নাত থেকে বের হয়ে গেছে, আর সে সেখানে যাইতে পারবে না। এই জন্য শয়তান চায় না আদম সন্তান ভালো কাজ করে জান্নাতি হোক। ভালো কাজ করার সময় আপনার মনের মধ্যে প্রতিকূলতা সৃষ্টি হবে, বিভিন্ন অন্য মনস্ক ভাব আপনার মধ্যে চলে আসবে। আপনাকে মনে করতে হবে, ও বান্দা এটা শয়তানের কাজ। বেঈমান সম্পর্কে আল্লাহ বলেছেন, বেঈমানদের ঠিকানা হলো জাহান্নাম। কি? বেঈমানদের ঠিকানা হলো জাহান্নাম, কারণ তাদের জন্য আমার আল্লাহ দোজখ তৈরি করেছে। ও বন্ধু, এবার আমি বলি আপনারা যুবক, আমি তোমাদেরকে আবারও বলছি, আমার যত টেনশন তোমাদেরকে নিয়ে। এই যে আমার চাচারা যারা বাবারা মুরব্বীরা এখানে উপস্থিত হয়েছে, আমার মনে হয় মুরব্বী বাবাগুলো চলে গেলে এই বাংলাদেশ কি আর তোমরা বেশি দিন টিকাইতে পারবা না। তার কারণ হলো তাদের সিনা খুঁজলে এখনো নবীর প্রেম খুঁজে পাওয়া যায়, আর নবীর প্রেমের মধ্যে আল্লাহকে খুঁজে পাওয়া যায়। আমি তোমাদেরকে বলি ও বাদে ফতেপুরের যুবক, এই কারণে আমি তোমাদেরকে বলি রে, প্রথম যখন ইসলাম পৃথিবীতে আগমন করেছিল, ও বন্ধু ইসলাম গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না, কারণ ইসলামকে সম্মান করেনি। আবার যখন পৃথিবী সৃষ্টি জগৎ ইসলামকে সম্মান করা মূল্যায়ন করা শুরু করলো, ইসলাম তার যথাযথ মর্যাদা পেল, মানুষের সুখ শান্তির কোনো কমতি ছিল না। এখন দেখবেন আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে, গ্রহণ করে না। যেমন আমি আপনাকে বলি, রাস্তা দিয়ে হাঁটার সময় ছেলেরা সালাম দেয় না, এখানে ইসলাম গরিব। মাথায় আপনার টুপি পরার কথা, আপনি টুপি পরেন নাই, এখানে ইসলামিক কালচার কি আপনি মেরে ফেলেছেন। নামাজ পড়ার আগে মেসওয়াক করার কথা, আপনি মেসওয়াক করেননি, এখান থেকে ইসলামকে আপনি মেরে ফেলেছেন। বুঝিননি আমার কথা? দাড়ি রাখার কথা নবীর সুন্নাহ মোতাবেক, আপনি সুন্নাহ মোতাবেক দাড়ি রাখেননি। বেঈমান কাফির মুশরিকদের ডিজাইন দেখে আপনিও ডিজাইন করেছেন। আপনি কেন বুঝেন না? বেঈমান আপনার ইসলামকে অপমানিত করছে, আপনিও তার সাথে সমর্থন করছেন। এখানেও বন্ধু ইসলাম নাই। কয়টা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে বন্ধু, কয়টা ছেলে বাবা মার সাথে ভালো আচরণ করে, কয়টা ছেলে বন্ধু মুরব্বিদেরকে সম্মান করে, মানুষ মারা গেলে কয়টা ছেলে বন্ধু জানাজা অ্যাটেন্ড করে। এমনি করে করে আপনি প্রত্যেকটা সেক্টরে গিয়ে দেখেন ইসলামের কোনো নমুনাই নাই, দিন দিন মারা যাচ্ছে। আর এটা মৃত্যুবরণ করছে প্রতিনিয়ত যুবকদের দ্বারা। কার দ্বারা? যুবকদের দ্বারা। মুরব্বীরা দেখবেন হাঁটতে পারে না, ফজর পড়তে চলে যায়। এই জন্য আমার আল্লাহ বলেছেন, আমি শুধু জাহান্নামী তৈরি করি নাই, ও বন্ধু বেঈমান কাফিরদের জন্য আমার আল্লাহ আরো বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুউম মুবিনা। আমার আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফিররা। তাহলে যুবক, তোমরা মোবাইলের মাধ্যমে বেঈমানকে কন্টিনিউ ফলো করতেছো, তাহলে তুমি ওই বেঈমানের সাথে ঠিকানা করে নিলে তোমার জাহান্নাম। কথা বলেন না কেন? আমি কি ভুল বলেছি? আমি একটা एग्जांपल দেই বন্ধু আপনাদেরকে। এখন যে আপনাদের ছেলেরা জিন্স প্যান্ট পরে কি পরে না? কথা বলে না? পরে কি পরে না? আপনারা যুবক তোমরা জানো কিনা জানি না, বুখারী শরীফের মধ্যে আসছে, ওই তোমাদের যে প্যান্ট পরার নমুনা, এই প্যান্ট তোমাদের ঠিকানা করে দিবে জাহান্নাম, দুজক।
বলে হুজুর কেন? আপনারা যে বেঈমানকে ফলো করছেন তার একটা এক্সাম্পল আমি দেই, আপনারা আমার দিকে তাকান বন্ধু, তখনই তোমরা বুঝতে পারবে যুবক। কারণ আমি একটা আয়াত আজকে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আমার আল্লাহ ইমানদারকে ডেকে বলেছে মুমিন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। এই জন্য আমি আপনাদেরকে বাঁচাতে এসেছি। আমার দিকে তাকান, সূক্ষ্মভাবে শোনেন বন্ধু, কিভাবে বেঈমান আপনার ইসলামকে কবর দিচ্ছে, ধ্বংস করছে। বন্ধুরে আমার, আপনার জন্য মুসলমান হিসাবে প্রতিদিন 3টা পোশাক আল্লাহ দিয়েছে। কয়টা? একটা খেয়াল করেন, একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো বন্ধু সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আবার আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। তাকওয়ার বলে হুজুর তাকওয়ার পোশাকটা কোনটা আমাকে একটুখানি বুঝিয়ে দিন, আমি বুঝতে চাই, আমি জানতে চাই। ও যুবক, আমি তোমাদেরকে বাঁচানোর জন্য এসেছি। তুমি যদি আজকে আমার আলোচনা শোনার পরে তোমার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে পারো, ধর্ম বের হতে পারো, ইসলামের রঙে রঙিন হয়ে জীবনের পথ চলতে পারো, আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি ওলিরা, তুমি তার সাথে যুক্ত হও, তার আদর্শকে ধারণ করো, বাস্তবায়ন করো, তাহলে তুমি তার রঙে রঙিন হয়ে যাবে, তোমার ফিউচার ব্রাইটনেস হয়ে যাবে। বন্ধু আমার দিকে তাকাও, তাকওয়ার পোশাক কোনটা? এদিক দিয়ে উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এই উপর দিয়ে নাভি বরাবর অথবা টাকনোর উপরে রেখে, নিচের দিক দিয়ে বন্ধু টাকনোর উপরে রেখে, উপর দিক দিয়ে নাভি বরাবর নাভির উপরে রেখে পোশাক পরা, এইটা একজন ইমানদার পুরুষের জন্য পর্দা এবং ফরজ। কি পর্দা এবং ফরজ। কিন্তু তুমি জিন্স প্যান্ট পরেছো, তোমার লজ্জাস্থান ঢাকা থাকার কথা, থাকে ফাঁকা। আপনারা যুবক, তোমাদেরকে আমি আজকে বলি, একটা যুবক জিন্স প্যান্ট পরে যখন মসজিদে নামাজ পড়তে ঢুকলো, তুমি চাইয়া দেখবে রুকুতে যখন যায় পিছন দিক দিয়ে আরেকজন তার লজ্জাস্থান দেখতে পায়। আমার নবীজি বলে দিয়েছেন যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, ওই নারী হলো ল্যাংটা উলঙ্গিনী। ঠিক তেমনি ভাবে যে পুরুষ পোশাক পরার পরেও তোমাকে আল্লাহ পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার জন্য, তোমাকে আল্লাহ দিয়েছে তোমার শরমকে ঢেকে রাখার জন্য, তুমি পোশাক পরার পরেও তোমার লজ্জাস্থানকে তুমি ঢাকতে পারোনি, তাহলে তুমিও তো ল্যাংটা পুরুষ। বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, তোমরা আমার দিকে তাকাও, এখন তুমি যে নামাজ পড়তে গেলা, তোমার ঘরে পায়জামা পাঞ্জাবি কত সুন্দর লুঙ্গি আছে, তুমি এটা পরলে না, জিন্স প্যান্ট পরে চলে গেলা। আমি তোমাদেরকে বলি জিন্স প্যান্ট আবিষ্কার করেছে বেঈমান তোমাকে জাহান্নামী বানানোর জন্য। বুখারী শরীফের মধ্যে এসেছে যার পোশাক থাকবে টাকনোর নিচে তার ঠিকানা জাহান্নাম। যেমনি করে তোমার পোশাকের পর্দা তোমার থেকে কেড়ে নিয়েছে বেঈমান কৌশল করে, ঠিক তেমনি ভাবে ব্রাশ আবিষ্কার করে নবীর সুন্নাহ মেসওয়াক কেড়ে নিয়েছে। ঠিক তেমনি ভাবে আমরা বাংলাদেশের আনাচে কানাচে আমরা ছোট্ট থাকতে মা সকালবেলা তুলে ফুরকানিয়া মাদ্রাসায় পাঠাতো, এখন আর ফুরকানিয়া মাদ্রাসা নাই, কিন্ডারগার্টেন। এগুলো হলো বেঈমানদের, এই হলো বেঈমানদের কৌশল, তোমাকে মুসলমান ধর্ম থেকে দূরে সরিয়ে নিচ্ছে। আমি তোমাদেরকে বলি, একজন ব্যক্তি নামাজ পড়তে গেলেন, মসজিদের মধ্যে গিয়ে নামে নিয়ত বেঁধে ফেললেন, আমার নবী বললেন তুমি ওযু করে আসো, তার মানে নামাজ ভেঙে ওযু করতে গেলেন, আবার তিনি ওযু করে এসে নিয়ত বাঁধলেন, নবীজি আবার বললেন তুমি ওযু করে আসো, আবার তিনি ওযু করে এসে নামাজের নিয়ত বাঁধলেন, নবীজি বললেন ওযু করে আসো। তারপরে রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বারবার বলতেছেন করার জন্য ইয়া রাসূলুল্লাহ, তার কারণ কি? আমার নবীজি বলেছে কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে তার নামাজ কবুল হবে না। কারণ নামাজ কবুল হওয়ার জন্য যে শর্ত, একটা তার আত্মার পবিত্রতা লাগবে, একটা তার দেহের পবিত্রতা লাগবে, আর একটা তার জবানের পবিত্রতা লাগবে, সবচেয়ে বড় হলো তার পোশাকের কন্ডিশন এবং পবিত্রতা দুটোই লাগবে। একটা কন্ডিশন হলো বন্ধু কোন হারাম টাকা কিনা
যাবে না পোশাক? কথা কয় না কেন? কোন হারাম টাকায় কিনা যাবে না। বলে হুজুর হাদিস শরীফের মধ্যে এসেছে বুখারীতে, কেউ যদি 10 টাকা দিয়ে জামা বানায়, কয় টাকা? কেউ যদি মাত্র 10টি টাকা দিয়ে যদি জামা বানায়, এর মধ্যে 9 টাকা বন্ধ তার হলো হালাল। আর 1টি টাকা সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, পরের হোক, মারা হোক, 1টি টাকা যদি এই 9 টাকার সাথে লাগে, তোমার বাকি 9 টাকাও নাপাক হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত তুমি নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে তোমার নামাজ কবুল হবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আপনি কি বুঝতে পারলেন আমাকে বলেন? এই বেঈমানকে ফলো করে আপনার পবিত্র আমল পর্যন্ত ধ্বংস করে দিলেন। ঠিক কিনা বলেন? কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন। এটা কেন করেছেন? এটা করার কারণ হলো ওই যে আপনি আপনার টিচারকে ফলো করতে পারেন নাই। আপনার যে প্রাণের নবী, ওনাকে আপনি আপন করে নিতে পারেন নাই। না পারার কারণে আজকে আপনার এই অবনতি। আমি আপনাকে বলি, এরপরে আবার আলোচনায় যাইতেছে, আমার দিকে তাকান। কি সমস্যা? মাইকে আওয়াজ কম হয়। বাড়াই দিলে তো এটা ইয়ে করবে। আপনি আপনার মতো করে দেন, কিন্তু আমার জন্য ঠিক আছে সাউন্ড, আমার জন্য একদম 100 আলহামদুলিল্লাহ বলেন। ও আজকে খারাপ লাগে আমার নাকি শুনতে মন চায়? ভালো লাগে? তাহলে আপনাকে মোবাইল কি করলে একটা সিম্পটম তুলে ধরলাম। কয়টা? একটা, যেটা হলো বেঈমানদের সংস্কৃতির মধ্যে অন্যতম হলো পোশাক। এই পোশাক আপনাকে কোথায় নিয়ে যাবে? কোথায়? কোথায়? তাহলে আমরা কি বেঈমানকে ফলো করব নাকি রাসূলকে? আরো যারা বলেন। আজকে আপনি এটা কি জন্য আসছেন? শিক্ষা অর্জন করার জন্য। কি জন্য? আপনাদের সামনে আজকে যারা আলোচনা করবে সবাই আপনাদের টিচার। সবাই কি আপনাদের টিচার? আপনারা সবাই স্টুডেন্ট। আপনারা যদি নিজেদেরকে স্টুডেন্ট মনে করে এখানে বসতে পারেন, সময় দিতে পারেন, তাহলে আপনার লাইফ আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই শিখলে, শুধু শিখলে কি করলে? শুধু শিক্ষা অর্জন করলে আপনার জীবনে কতটুকু নিয়ামতের অধিকারী হতে পারবে শুধু শিখলে? একটু বলবো কেন জানেন বলতেছি? অনেকে দেখলাম বাড়ি চলে গেল, প্যান্ডেল ছেড়ে কি করলো? বাড়ি চলে গেল, আর আপনারা বসে রইলেন। তাদের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটাকে একটু বুঝাই। গভীরভাবে খেয়াল করবেন। আপনি যদি জানেন আরেকজনকে জানাতে পারবেন, আপনি না জানলে তো জানানো সম্ভব না। বিষয়টা এরকম না? কথা বলেন, এরকম কি না? আমার দিকে তাকানো বন্ধু। আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যার নসিব খুশ নসিব, যার নসিব ভালো, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ তাকে দ্বীনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর ধন, পৃথিবীর ধনের বোঝা বইতে সবাই পছন্দ করে রে, কিন্তু ধর্ম ধনের বোঝা বইতে সবাই চায় না। পৃথিবীর সম্পদ, পৃথিবীর ধন সবাই ভালোবাসে, এটা সবার চাহিদা বন্ধু, কিন্তু দ্বীনের শিক্ষা, ধর্ম ধন অর্জন করে এটা সবার শিক্ষা নয়, এটা সবাই বোঝা বইতে পারে না। এই জন্য নবীজি বলে দিয়েছে, নবীজি জানিয়ে দিয়েছে, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ তাকে বন্ধু দ্বীনের শিক্ষা দেয়। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবীজি আরো বলে দিয়েছেন, ও ফতেপুরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার নবীজি বলে দিয়েছেন, তুমি যতক্ষণ পর্যন্ত দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য আল্লাহর রাস্তায় বাইরে রইলে, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর রাস্তায় রইলে, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার আপন ঘরে ফিরে না যাও। জোরে জোরে। তার মানে আমরা কোথায় আছি? আল্লাহ রাস্তায় আছি রে। আজকে যতক্ষণ পর্যন্ত থাকবো, যতক্ষণ আমরা ঘরের মধ্যে না ফিরবো। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ডাক দিয়ে বললেন, আলী, আলী, আলী রে, তোমার দ্বারা একজনের হেদায়েতের ব্যবস্থা হওয়া লাল ওটের মালিক হওয়ার চাইতেও আর উত্তম।
কথাটা বুঝতে পারেন নাই, আমি একটু বুঝাই দেই আপনাদেরকে। আমার নবী যখন এই হাদিস শরীফটা বর্ণনা করেছেন বন্ধু, তখন ওই মরুচারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ ছিল লাল উট। কি? লাল উট, ওইটা ছিল বন্ধু তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। আমার নবী ওই সময় হাদিসটা বর্ণনা করেছে, আলী আলী রে, তোমার দরকার হেদায়েতটা মানুষের যদি হেদায়েতের ব্যবস্থা হয়, ওই মরুচারীদের লাল উট যেমন সবচেয়ে দামি সম্পদ, তার চাইতেও বড় সম্পদ হলো তোমার মাধ্যমে একটা মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া। এখন আপনি হেদায়েত করবেন কিভাবে? যতক্ষণ না পর্যন্ত আপনি শিক্ষা অর্জন না করতে পারবেন, শিক্ষা দিতে পারবেন না। কথা বলে না কেন? ও বন্ধু, আমার নবীজি বলেছেন দুই ধরনের মানুষের তৃষ্ণা কখনো মিটে না। কয় ধরন? দুই শ্রেণীর মানুষের তৃষ্ণা কখনো মিটে না। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ বন্ধু, দুই শ্রেণীর মানুষের তৃষ্ণা কখনো মিটে না। এর মধ্যে একটা শ্রেণীর মানুষ হলো যে দুনিয়ার সম্পদের লোভ যার মধ্যে বেশি আছে, সে যতই পায় আরো চায়, যতই পায় আরো চায়। ঠিক কিনা বলেন? সর্বশেষে সে মানুষকে মেরে পর্যন্ত ধনী হতে চায়, কিন্তু সে অতিরিক্ত দুনিয়া লোভী। তার এই দুনিয়ার লোভ, তার এই তৃষ্ণা কোনোদিন মিটবে না। আরেক শ্রেণীর মানুষ হলো বন্ধু এই পৃথিবীর মধ্যে শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, বন্ধু মুমিন যারা, ওই মুমিন যারা, তাদের তৃষ্ণা মিটে না। তারা যতই শিখে আরো শিখতে চায়, যতই শিখে আরো শিখতে চায়, তারা যতই জানে আরো জানতে চায়, তারা যতই পড়ে আরো পড়তে চায়। জ্ঞান অন্বেষণে যারা বন্ধু বেশি প্রেমে পড়ে যায়, লিপ্ত হয়ে যায়, আমার নবীজি বলেছেন ওই মানুষগুলোর তৃষ্ণা ওই পৃথিবীতে মিটে না। ইয়া রাসূলুল্লাহ, কোথায় গেলে তাদের এই তৃষ্ণা মিটবে? আমার নবীজি বললেন তাদের তৃষ্ণা ওই সময় মিটবে যেই সময় তারা জান্নাতে পৌঁছে যাবে, তার আগে তাদের শিক্ষা অর্জনের তৃষ্ণা মিটবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার প্রাণের নবী, এই জন্য আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন বন্ধু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন দুই শ্রেণীর মানুষের সাথে তোমরা পৃথিবীতে কম্পিটিশন করো। কয় শ্রেণীর? কথা বলে না, কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষের সাথে তোমরা কম্পিটিশন করো। হুজুর, এই দুই শ্রেণীর মানুষগুলো কারা? ও বন্ধু, এক শ্রেণীর মানুষ হলো তোমার সমাজের হালাল পথ উপার্জন করে যেই ধনী হয়েছে, এই ধনী। সুবহানাল্লাহ বলেন না কেন? কারণ হালাল শব্দটাই কারণে আল্লাহ আমার রাসূল বলেছেন লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দান কবুল হয় না। ও বন্ধু, আমার নবী, আপনার নবী দুই জাহানের বাদশা নবী তিনি বলেছেন তোমার সমাজে যেই ধনী মানুষ আছে, যিনি হালাল পথ উপার্জন করে ধনী হয়েছে, ও বন্ধু তুমি তার সাথে কম্পিটিশন করো। হুজুর, কেমন করে কম্পিটিশন করব? তোমার ওই সমাজের ধনী মানুষটা মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, এতিমদেরকে দান করে, জনগণের সুবিধা হবে এমন চলমান দান করে, তুমি তাকে দেখে দেখে তার সাথে কম্পিটিশন করো। আর আল্লাহকে বলো, আল্লাহ আমাকে ওনার মতো ধনী বানাও, আমি যেন ওনার মতো ধনী হয়ে দান করতে পারি। শিক্ষার গুরুত্ব কত দেখেন, জ্ঞান অন্বেষণ করার গুরুত্ব আমার আল্লাহর কাছে কত। আমার নবীজি বলেছেন আরেকটা হলো তোমার সমাজের মধ্যে সুশিক্ষা শিক্ষিত জ্ঞানী মানুষ আছে, তোমরা তাদের সাথে কম্পিটিশন করো। হুজুর, কেন তাদের সাথে কম্পিটিশন করব? তারা হলো সমাজের আলোকিত ব্যক্তি, তারা হলো সমাজের আলোকিত ব্যক্তি। তারা যখন তার জ্ঞানের দ্বারা সমাজ থেকে অন্ধকারকে দূর করে দেয়, সমস্যার সমাধান করে দেয়, সকল ঝামেলা মিটিয়ে তারা শান্তি প্রতিষ্ঠা করে, তোমরা ওই সমস্ত জ্ঞানী মানুষের সাথে কম্পিটিশন করো। আল্লাহকে ডেকে ডেকে বলো, আল্লাহ আমাকে ওই জ্ঞানী মানুষটার মতো বানিয়ে দাও, আমি যেন তার মতো সঠিক শিক্ষা অর্জন করতে পারি, আর শিক্ষা অর্জন করে সঠিক ফয়সালা দিতে পারি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, শুধু তাই নয়, আর বাজার খবর শুনেন। আপনারা যে আজকে আলোচনা শুনতেছেন, এটা হলো আপনাদের জন্য শিক্ষা অর্জন। কথা বলে না কেন? আপনাদের যদি আমল করার মন না থাকতো এখানে বসতেন না। আপনাদের কারো না কারো সবাই যদিও না আমল করে, কেউ না কেউ বন্ধু আমল করবে।
এমন মানসিকতা আপনাদের আছে না? আমার নবীজি বলে দিয়েছেন শিক্ষা অর্জন করলে লাভটা কেমন হয়। আমার রাসূল, আপনার প্রাণের রাসূল বলে দিয়েছেন, কেউ যদি একটা ঘন্টা সময়, কয় ঘন্টা? 1 ঘন্টা সময় বা 1 ঘন্টার কিছু কম বা বেশি সময় কেউ যদি জ্ঞান অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখে, শিক্ষা অর্জনের মধ্যে নিজেকে নিয়োজিত রাখে, আমার নবীজি বললেন সে যেন সারা রাত ধরে ইবাদত করলো। তার মানে আপনারা আমার কথা বুঝতে পেরেছেন? তার মানে আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা আলোচনা বা 3 ঘন্টা আলোচনা শুনলেন, বাকি সময়ে ঘরে গিয়ে ঘুমালেন। ফজরের আযান যখন হলো, সালাতু খায়রুম মিনান নাউম যখন বলল, আপনি ঘুম থেকে জেগে উঠলেন। আমার রাসূলের কথা অনুযায়ী আপনি যেইটুকু সময় ঘুমিয়েছেন, ওই ঘুমটা পর্যন্ত আপনার ইবাদত হয়ে গেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো মজার খবর হলো বন্ধু, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, কেউ যদি একদিন, কয়দিন? কেউ যদি একদিন জ্ঞান অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখে, শিক্ষা অর্জনের মধ্যে নিজেকে নিয়োজিত রাখে, ওই শিক্ষাটা যে শিক্ষা দিয়ে দুনিয়ার ফয়সালা করবে এবং আখিরাতের রাস্তাও সে চিহ্নিত করতে পারবে। আমার নবীজি বলেছে, একটা দিন যদি তুমি শিক্ষা অর্জনের মধ্যে থাকতে পারো, আমার নবীজি বললেন সে 3 মাস রোজা রাখার চাইতে উত্তম ইবাদত করলো। সুবহানাল্লাহ। আপনি 3 মাস বুঝেননি? 3 বছরে 3টা রোজা আসে, ঠিক কিনা বলেন? এই বছরে 1 মাস, এই বছরে 1 মাস, ওই বছরে 1 মাস। তাহলে আপনি বুঝেন শিক্ষার কত গুরুত্ব। শিক্ষা অর্জন করলে আপনার সময়গুলো বন্ধ, শিক্ষাতে যখন দিবেন সওয়াব হবে একদিন। শিক্ষা অর্জন করলে 3 মাস রোজা রাখার চেয়েও বেশি। ঠিক তেমনি ভাবে আপনার জীবন থেকে অন্ধকারটাও দূর হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক না বাড়ে? আরো জোরে বলেন ঠিক না বাড়ে? আমার কথা বুঝে আসছে? এবার আসেন আমি আপনাদেরকে বলি বন্ধু, শিক্ষা নিয়ে আর বলবো না, যারা বোঝার এইটুকুতেই বুঝে গেছেন। এবার আসেন আমি আপনাদেরকে বলি, আমাদের সমাজে বিয়ে শাদী সুন্নতে খতনার বিদ্যে গান বাদ্যযন্ত্র হয় কি হয় না? আমার দিকে তাকান, হয় কি হয় না? হয়। এটাও তো বেঈমান কাফেরদের সংস্কৃতি। তার কারণ হলো আল্লাহ আপনাকে যে শিক্ষককে ফলো করতে বলা হয়েছে, সেই শিক্ষককে আপনি ফলো করেন নাই, আপনি ফলো করেছেন বেঈমান কাফেরকে। আমি আজকে স্পষ্টভাবে বলা যায় বন্ধু, আমার নবীজি বলে দিয়েছেন, গানের আসরে যায় পাপীরা, কান লাগায়া গান শুনে ফাসিকরা। গানটা শোনার পর অনেকে বলে ফ্যান্টাস্টিক, বলে কি বলে না? তার মানে গানটা শোনার পরে বলে অনেক ভালো লাগছে গানটা, এরকম অনেকে বলে না? আমার নবীজি বলেছে, বাদে পথে পুরে আমার ভাই, আমার বাবা গো, আমার মা বোনদেরকে বলছি গো, আমার নবীজি জানিয়ে দিয়েছে এই গান শোনার পরে যে বলে মজা লাগছে, খুব ভালো লাগছে, আমার নবীজি বলেছে উম্মত তুমি কি করেছো, তুমি কি করেছো রে উম্মত? ওই অশ্লীল শব্দ দ্বারা সাথে মিউজিক অ্যাড করে যারা গানের আসর বসে, গানের আয়োজন করে তুমি শোনার পরে তুমি বললা সুন্দর হইছে, ভালো লাগছে। আমার নবীজি বলছে উম্মত কত বড় ক্ষতি তুমি নিজের করেছো। গান শোনার পরে মজা পাওয়া মানে কুফরি করা। নাউজুবিল্লাহ। আমার নবীজি এখানে একান্ত নয়, আরেকটা হাদিস শরীফ আপনারা শুনেন বন্ধু। আমার নবীজি বলেছেন, মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, কি হয়? মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, তেমনি নোংরা শব্দ দ্বারা যে গান রচনা করা হয়, ওই গান থেকে মানুষের মনের ঘরে নোংরামি তৈরি হয়। কথা কয় না কেন? দেখবেন নোংরা শব্দ দ্বারা গান শুনলে যুবক যুবতী, এমনকি মধ্যবয়সী নারী পুরুষ পর্যন্ত নোংরা চিন্তাধারা তার মধ্যে চলে আসে। এই জন্য বন্ধু এটা বেঈমান কাফেরদের সংস্কৃতি। আপনারা আমাদের বাসার পাশে পূজা হয়, কি হয়? কুমিল্লাতে আমার বাসার পাশে পূজা হয়, কিছু হিন্দু আছে, বিশ্বাস করেন মিউজিকের অত্যাচারে ঘুমানোর কোনো সুযোগ নাই। কিন্তু এই পূজায় তো শুধু হিন্দুরাই করে না, এই পূজায় তো মুসলমানের বাচ্চাও যায়। কথা কন না কেন? আরো জোরে বলেন না। এবার আমার দিকে তাকানো বন্ধু,
আরে গান বাদ্যযন্ত্র বেঈমান কাফেরকে ফলো করলে একটা মানুষের জীবন কত বিপন্ন হয় আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছে কিয়ামতের পূর্বক্ষণ এক শ্রেণীর মানুষ হবে তার চেহারাটা বিকৃত হয়ে যাবে মাটির মধ্যে তাকে গ্রথিতকরণ করা হবে ইয়া রাসূলুল্লাহ তারা কি তাওহীদ মানবে না নবীজি বললেন হ্যাঁ তারা তাওহীদ মানবে ইয়া রাসূলুল্লাহ তারা কি রিসালাত মানবে না আমার নবীজি বললেন হ্যাঁ তারা রিসালাত মানবে ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি বললেন ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন তারা নামাজ পড়বে তারা রোজা রাখবে তারা হজ করবে আল্লাহ মানবে রাসূল মানবে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে ইয়া রাসূলুল্লাহ তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে আমার নবীজি বললেন হ্যাঁ হ্যাঁ তাদের এই সাজাটা বহাল থাকবে কেন গো নবী তার কারণ হলো তারা তাদের এই সমাজের মধ্যে গান বাদ্যযন্ত্রের আসর বসাবে আর এটার মধ্যে মদ সেবন করা চলবে আজকে আপনারা মাহফিলের আয়োজন করেছেন আমরা কোন দিন জানি গত 2-3 দিন আগে মনে হয় ওই যে মেডিকেল দিয়ে ঢোকার পরে যে গান দেখলাম বিশ্বাস করেন আমি মনে হয় ফেরি থেকে মাহফিল শেষ করে বন্ধু কুমিল্লা সিটির এক পাশে যখন ঢুকলাম বাসায় যাব হঠাৎ করে চাইয়া দেখি রাস্তার পাশে রাত্র একেবারে গভীর হয়ে গেছে বন্ধু যুবকেরা মিউজিকের তালে তালে নাচতেছে তাদের দেহ কোথায় তাদের মন কোথায় তারা জানে না আমি আমার ড্রাইভারকে বললাম গাড়িটা একটু স্লো করো আমি একটুখানি দেখি কিন্তু ড্রাইভার গাড়িটা টান দিলেন তারপরে একটু দেখলাম বন্ধু কত সভ্য হতে পারে মুসলমান এত গভীর রজনীতে শুধু ছেলে নয় যুবতী মেয়েরা পর্যন্ত আশেপাশে আছে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ তাহলে কি বোঝা গেল আপনি আল্লাহকেও মানছেন রাসূলকেও মানছেন নামাজও পড়েছেন রোজাও রেখেছেন হজও করেছেন নবীজি বলেছেন তারপরেও তোমার এই সাজা তোমাকে বহাল তোমার জন্য বহাল থাকবে কেন একদিকে বন্ধু তুমি গান বাদ্যযন্ত্রটা নোংরা জিনিস এটা তুমি করেছো আর একদিকে এটার মধ্যে মদের আসর বসিয়েছো আমার আল্লাহ বলে দিয়েছে রে বাদে ফতেপুরে আমার ভাই আমার বাবা আমার আল্লাহ বলে দিয়েছেন কোরআন খুলে দেখলাম ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান আমার আল্লাহ বলেছেন মদ জুয়া মূর্তি